এতদিন পর আমি আর আমার কাজিন একসাথে হয়েছিলাম। আমরা সারাদিন কি কি করলাম, কি কি ইফতার বানালাম সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো লেটস সি মাই হ্যাপি লাইফ। সেদিন আমি অফিস থেকে আমার বোনের বাসায় চলে গিয়েছিলাম। আমি পৌঁছেছিলাম ইফতারের কিছুক্ষণ আগে। তো ও এখানে আমার জন্য ইফতারের প্রিপারেশন নিচ্ছিল। আমার খুবই অবাক লাগে যে যশোরে থাকতে যে মেয়েকে দিয়ে আমরা কোনো কাজ করাতেই পারতাম না, সারাদিন অলসতা করতো, সে কিনা এখন নিজের সংসার সামলাচ্ছে। যতটুকুই করুক না কেন, এটুকুও পুরোপুরি ওর থেকে আনএক্সপেক্টেড, স্পেশালি আমার কাছে। তো ও আমার জন্য শরবত রেডি করেছে। আর ও যেহেতু ডায়েটে আছে, তো ওর বেশিরভাগ সব হেলদি ফুড। এখানে ও চিয়া পুডিংও রেডি করেছিল নিজের জন্য প্লাস আমার জন্য। আর ওর একটা ভালো জিনিস হচ্ছে, ও কিছু করবে না কিন্তু যেগুলা ও করবে সেগুলা খুবই ভালো করে করবে। এখানে আবার অনেক ফ্রুটসও কেটেছিল, জাস্ট এটার ক্লিপ নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপনারা কারা বাঙ্গি খেতে পছন্দ করেন? আমার মতো কি কোনো পাপি আছে যারা বাঙ্গি খেতে পছন্দ করে? আমার কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। ইফতার শেষ করে আমি একটু চা বানাচ্ছিলাম, বেচারা অনেক টায়ার্ড হয়ে গেছে, তো আমি আসছি কিচেনে। কারণ এক কাপ চা না খেলে আমার সেই ফিলিংসটা আসে না আর কি, ইফতারের পর যে চাঙ্গা হব সেই ভাবটা আসে না। তো চা হচ্ছে মাস্ট হ্যাভ। আর আমার চায়ের না কোনো এক্সপেকটেশন নাই, মানে র চা বা দুধ চা, এনিথিং, ইভেন কফি হইলেও কোনো প্রবলেম নাই। ব্ল্যাক কফি প্রেফার করি, বাট মিল্ক কফি হইলেও কোনো প্রবলেম নাই। আমাকে জাস্ট একটু ক্যাফেইন দিলেই হলো বা একটু চা কফি দিলেই হলো আর কি। এরপর চা খেতে খেতে আমরা কাজিনরা সবাই গ্রুপ কল দিলাম। আমার হচ্ছে এখানে আমার ভাই কথা বলছে, ওখানে আমার বোন লাইনে ছিল, বাকিরা কানেক্ট হয়নি তখনও। তো আমরা এখানে ঈদের প্ল্যান করছিলাম। ঈদের অনেক এক্সাইটেড ব্লগ আসবে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে, কারণ আমরা এখানে অনেক প্ল্যান করছি এবং প্রত্যেকবার ঈদে আমরা কাজিনরা অনেক প্ল্যান করি, অনেক মজা করি। তো এই দিন হচ্ছে অনেক রাতে ঘুমাইছিলাম, বেশি আর কি রুটিন ফলো করা হয়নি। আমার তো রুটিন লাইফ, বাট কোথাও গেলে তো আর এটা ফলো করা হয় না। তো আমি ঘুম থেকে উঠছি, উঠে আমাকে অফিসে যেতে হবে, এই জন্য রেডি হয়ে নিছি। কিন্তু ভাল লাগতেছিল না, কারণ রাত্রে প্রপারলি ঘুম হয়নি, যেহেতু অনেক গল্প টল্প করছি সবাই মিলে আর কি। বাট অফিসে তো যাওয়াই লাগবে, কিচ্ছু করার নাই। আর এত মেজাজ খারাপ লাগতেছিল যে আমি রেডি হচ্ছে আর এখানে আমার বোন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও জাস্ট কোনো রকম আমাকে উঠে দরজাটা লক করে দিছে, দিয়ে আবার শুয়ে পড়ছে। আর আমি আবার সারাদিন গিয়ে অফিস করছি। ওয়ার্কিং লাইফে শুধু মাসের প্রথম সপ্তাহ যখন স্যালারি পাই ওই সপ্তাহটাই ভাল লাগে, আর বাকি 3টা সপ্তাহ আর ভাল লাগে না। বাট কিছুই করার থাকে না, এটাই লাইফ, এটাই অ্যাকসেপ্ট করতে হবে, দি হার্শ রিয়েলিটি। রাত্রে বাসায় এসে ওর পেজের জন্য কিছু ফটোশুট করছিলাম। এখানে এগুলো সব ওর পেজের ড্রেস। তো এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যে একটা পেজের ড্রেসের ফটোশুট করার পরে রুমের অবস্থা কি পরিমাণ ভয়াবহ হয়ে যায়। এটা গোছাইতেই আবার প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।